ছাড়াই নদী থেকে বালি নিয়ে যাওয়ার অভিযোগ উঠে আসছে। কোন রকম চালান ছাড়াই বালি পাঠানো হচ্ছিল কলকাতা ও লাগোয়া এলাকাগুলিতে। চালান ছাড়াই চলছে বালি পাচার, কিন্তু কিভাবে চলছে? শরদিন্দু এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে। শরদিন্দুর কাছে একবার যাবো। শরদিন্দু, প্রশাসনের নজরদারি এড়িয়ে কিভাবে এই বেআইনি বালি পাচার চলছে? দেখো প্রিয়াঙ্কা, আমরা সারাদিন ধরেই দেখাচ্ছি যে কিভাবে বর্ধমানের দামোদরের বুকে মাফিয়া রাজ চলছে, বালির মাফিয়ারা কিভাবে বালি লুট করছে। তার মধ্যেই সামনে এলো আরও চাঞ্চল্যকর তথ্য। একেবারে কোনো চালান ছাড়াই বালি পাচার হচ্ছিল কলকাতা ও তার আশপাশের জেলাগুলিতে। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এলো। এইরকম পাঁচটি ট্রাক আটক করেছে পুলিশ, এবং তার মধ্যে খণ্ডঘোষ থানার পুলিশ একটি ট্রাক এবং গলসি থানার পুলিশ 4টি ট্রাক আটক করেছে। এই 5টি ট্রাকের চালকদের গ্রেপ্তার করা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে একেবারেই বেআইনিভাবে এই বালি পরিবহন করা হচ্ছিল। কোনো চালান, কোনো কাগজপত্র তাদের কাছে ছিল না। অর্থাৎ এই বালির বেশিরভাগটাই বেআইনি ঘাট থেকে এই বালি তোলা হচ্ছিল, বেআইনিভাবে পরিবহন করা হচ্ছিল, এমনটাই পুলিশ প্রাথমিক তদন্তে মনে করছে। এবং দুর্গাপুরের দিক থেকে এই বালির ট্রাকগুলি আসছিল এবং সেগুলি কলকাতা এবং তার আশপাশ এলাকায় চড়া দামে বিক্রি করার পরিকল্পনা ছিল। সব মিলিয়ে এই যে বেআইনিভাবে বালি পাচার হচ্ছে, এতে কিন্তু কোটি কোটি টাকা সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে। এবং সেই কারণেই কিন্তু এই যে বালি মাফিয়ারা এত সক্রিয় রয়েছে, তারা কিন্তু নদীর বালি, দামোদরের বালি তারা কিন্তু তুলে একেবারে কোনো কাগজপত্র ছাড়াই তারা পাঠিয়ে দিচ্ছে এবং যেসব বিভিন্ন জেলায় সেই সব বালি চলে যাচ্ছে। তেমনই একটি চক্রের সন্ধান পেল পুলিশ এবং ইতিমধ্যেই 5টি লরি আটক করা হয়েছে এবং এ ব্যাপারে আরও অভিযান জোরদার করা হবে, এমনটাই আমরা জেলা পুলিশ সূত্রেও জানতে পারছি। সব মিলিয়ে যে বালি মাফিয়ারা এখন প্রবলভাবে সক্রিয় হয়ে উঠেছে, তার একের পর এক দৃষ্টান্ত, একের পর এক উদাহরণ কিন্তু শরদিন্দু, যেমনটা তুমি বললে যে একেবারে চক্রের হদিশ পেয়েছেন পুলিশ, সেক্ষেত্রে এই চক্রের জাল কতদূর বিস্তৃত? দেখো, এই চক্রের জাল বলা যায় যে আন্তঃজেলা এবং একেবারে রাজ্য জুড়েই এই র্যাকেট ছড়িয়ে রয়েছে। কারণ একেবারে দামোদরের বুক থেকে বেআইনিভাবে যেমন বালি উঠছে, সেই বালি পরিবহন করা হচ্ছে একেবারেই বেআইনিভাবে এবং সেই বালি আবার চলে যাচ্ছে কলকাতা, 24 পরগনা এইসব এলাকা, এবং সেখানে এই বালি 22,000 24,000 ট্রাক প্রতি দামে বিক্রি করতে হচ্ছে। অর্থাৎ বাসিন্দারা অতি চড়া দামে যে বালি কিনছেন তার কিন্তু কোনো বৈধ কাগজ থাকছে না, সরকার কোনো এর থেকে কিন্তু রাজস্ব আদায় করতে পারছে না। একদম, আর সেখানেই প্রশ্ন উঠছে কিভাবে প্রশাসনের নজরদারি এড়িয়ে চলছে এভাবে দেদার বালি পাচার। নজর রাখবো। অন্যদিকে এবার অন্য খবর।